বিজেপির সঙ্গে সেটিং বরাকের বিরোধী বিধায়কদের। ভোটের আগেই বিরোধী শূন্য বরাক উপত্যকা। দলত্যাগ না করেই বেশ কয়েক মাস আগে বিজেপির শরণাপন্ন হয়েছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এবার সেই তালিকায় সংযোজিত হলো আরও একটি নাম। বিজেপির সঙ্গে সেটিং হাইলাকান্দি জেলার 3 এআইইউডিএফ বিধায়কের। জাকির, সুজাম, নাজিমের মুখে এখন শুধু মুখ্যমন্ত্রীর বন্দনা। জাকিরের মতে বদরুদ্দিনের দল এখন আশরাফুলের দলে পরিণত হয়েছে। মানে কিমান দিন আমি তো নাজানো, আমি দেখাও নাই পোৱাও নাই, কিন্তু আমি ভাবিছিলোঁ ইমান দিন আজমল সাহেবৰ বেণ্ডত চলি আছে। আমি তো আজিয়ে শুনিলোঁ আশৰাফুলৰ বেণ্ডত এআইইউডিএফ চলি আছে। আমি এতিয়া আপোনাৰ কথাটো শুনি ভাবিলোঁ আৰু যে নতুন বেণ্ড হৈছে নি, আশৰাফুলৰ বেণ্ডত চলি আছে নেকি। সেইটো দলৰ এই অৱস্থা, আজি এই অৱস্থাত গ'ল নেকি দল, যে আজমল সাহেবৰ ব্ৰেণ্ড তই আশৰাফুলৰ বেণ্ড লৈ চলিব লগা হ'ল। শুধু হাইলাকান্দি নয়, সেটিং রাজনীতিতে নাম জড়ালো কাছাড়েরও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটিং সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার। বিধানসভার মন্ত্রী অতুল বড়ার সঙ্গে করমর্দন করিমের। সরাসরি কেউ বিজেপি বা এনডিএ জোটে সামিল হওয়ার কথা বলেননি ঠিকই, কিন্তু বিধানসভার শীতকালীন অধিবেশনে তারা সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে তারা আর এআইইউডিএফে নেই। এনে কোনো কথা নাই। মাননীয় মন্ত্ৰী অতুল বৰা ডাঙৰীয়া তেওঁৰ চেম্বাৰৰ পৰা ওলাই আহি আছে। মই এইফালৰ পৰা মই সদনত গৈ আছোঁ। দুজনৰ লগালগি হ'ল, হাত মিলা হ'ল, চেক কৰিলে, কথা হ'ল। এইখিনি আমাৰ সাংবাদিক বন্ধু দুজন আছিলে, তেওঁলোকে ভাবিছে যে ইমান দৰম মৰম, হয়তো মই জইন কৰিম। কিবা হ'লেতো মই ক'লোহেঁতেন আপোনালোকক মাতি কিয় লুকাই চপাই, যদি যাব লগা হয় তেতিয়াহ'লে মই কিয় চুপাই চাপি কৰিম। আৰম্ভণিবিলাক এনেকৈ হয়। নাই, এইটো চাওক, মোৰ সদায় ৰাগ ডাক নাই। আগামী মাসের প্রথম সপ্তাহে বরাক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বরাক সফরের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সফরের পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, কাকে বিজেপিতে রাখা হবে আর কাকে অসম গণপরিষদে পাঠানো হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সব নির্ধারণ করে দেবেন। এদিকে বরাক উপত্যকার 4 বিধায়কের সম্ভাব্য বিশ্বাসঘাতকতা নিয়ে কিছুটা হলেও চিন্তিত এআইইউডিএফ। সে সমস্ত আমি ব্যক্তিগতভাবে তাদের কিছু বলা অসুবিধা আছে। তারা তাদের নিজেদেরকে নিয়ে কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। এই সমস্ত যদি করে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম বিধায়কদেরকে সাসপেনশন করেছি, কাউকে শোকজ করেছি, কাউকে সাসপেনশন করেছি। দলে অনুশাসনমূলক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বরাক ভ্যালিতে তো পুরো এআইইউডিএফ সংগঠনটাই নাই হয়ে গেল। ঠিক করে নেব, টেনশন নেই না, সময় সব ঠিক করে নেব। এআইইউডিএফের আরেক বিধায়ক আশরাফুল জানান, নাজিম, সুজাম, জাকিরদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে বা শোকজ দেওয়া হয়েছে। এটি সংগ্ৰামৰ মঞ্চ আৰু এই সংগ্ৰামৰ মঞ্চ অবিচল গতিত অফুৰন্ত দিনলৈকে নিশ্চিতভাৱে চলিব। একেটা সময়তে দেখা গৈছে যে কংগ্ৰেছ দলৰ যি তেওঁলোকৰ ফেচবুক হেণ্ডেল বা যুৱ কংগ্ৰেছৰ যি ফেচবুক হেণ্ডেল, তাতে আমাৰ দলৰ পৰা বহিষ্কৃত নিলম্বিত বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰক বিজেপিৰ লগত হলিগলি কৰি থকা ফটোসমূহ শ্বেয়াৰ কৰি তেওঁলোকে কৈছে যে বিজেপিৰ বি টিম কিমান এআইইউডিএফ বিজেপিৰ বি টিম, যাৰ কাৰণে এআইইউডিএফৰ বিধায়ক হেৰি লৈ গৈছে। তেওঁলোকে মনত ৰখা উচিত, যোৱা 2024 চনতে আজিৰ পৰা 1 বছৰতকৈ অধিক দিন পূৰ্বে জাকিৰ হুছেইন লস্কৰক আমি নিলম্বন কৰিছোঁ দলৰ পৰা। আমি নিজামুদ্দিন চৌধুৰীক আমি নিলম্বন কৰিছোঁ, আৰু আমি ইতিমধ্যে সুজামুদ্দিন লস্কৰকো আমাৰ দলৰ পৰা ইতিমধ্যে শোকজ দি থোৱা হৈছে। আৰু নতুনকৈ যিটো বিষয় আপোনালোকে কৈছে, এই বিষয়টো আমাৰো দৃষ্টিগোচৰ হৈছে। নিশ্চিতভাৱে দলৰ মজিয়াত আলোচনা কৰি তাৰ যি সিদ্ধান্ত হয় দলৰ উচ্চ পৰ্যায়ত ক্ষমতাসম্পন্ন কমিটিয়ে নিশ্চিতভাৱে কৰিব। এআইইউডিএফের অনুশাসনমূলক পদক্ষেপ নিচ্ছে ঠিকই, কিন্তু তাতে আখেরে লাভ হচ্ছে এনডিএ জোটের। এই হচ্ছে বরাক তথা গোটা অসমের রাজনৈতিক প্রেক্ষাপট। প্রশ্ন হয়, সবাই যদি সেটিং রাজনীতিকে গ্রহণ করে নেন, তাহলে মানুষের সমস্যা নিয়ে কথা বলবে কে? ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট, এনকে টিভি বাংলা।